আমাদের এস এম আব্দুল হালিম ভাইয়ের নেতৃত্বে, তার নির্দেশে আমরা তার কাছে এলাকাবাসী, বহু এলাকাবাসীর লোকজন তার কাছে গিয়েছিল এই বিজয় ট্রেনটি যাতে দেওয়ানগঞ্জ পর্যন্ত আসে। আমাদের ইসলামপুরের রেল অবস্থা অত্যন্ত শোচনীয়। এই রেল সংস্কার করতে হবে একমাত্র আমাদের প্রিয় নেতা এস এম আব্দুল হালিম ভাই ছাড়া এই রেল লাইন সংস্কারের মতো কোনো ব্যক্তি নাই। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, তাই আমাদের সুযোগ এসছে আমাদের এইখানে যে ময়মনসিংহ থেকে শুরু করে দেওয়ানগঞ্জ পর্যন্ত এই রেল লাইনটি যাতে সুন্দরভাবে সংস্কার হয়, যাতে ঢকঢক না করে, এই হিসেবে ট্রেনের ঝুঁকি যাতে না থাকে, এজন্য আমরা আজকের প্রধান অতিথি সাহেবকে আমরা অনুরোধ করেছি আপনি এই রেল লাইনটি সংস্কার করে দিবেন। আর একটা দাবি, আমাদের এই বিজয় ট্রেনটি জামালপুর পর্যন্ত আসে, দেওয়ানগঞ্জ পর্যন্ত যাতে আসে, এই কাজটি আপনি করে দিবেন ইনশাল্লাহ। আমরা আমাদের প্রিয় নেতা এস এম আব্দুল হালিম ভাই, উনি যোগ্য, দক্ষ, উনি সাবেক মন্ত্রিপরিষদ সচিব ছিলেন, উনি বাংলাদেশ শাসন করেছেন। বাংলাদেশ আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত আস্থাভাজন ছিলেন জন্যই তাকে মন্ত্রিপরিষদ সচিব বানিয়েছিলেন। মন্ত্রিপরিষদ সচিব একজন বড় মানুষ, বাংলাদেশ চালিয়েছেন, তাই তাকে বিশ্ব চিনে, বাংলাদেশ চিনে, ইসলামপুরবাসী আমরা এই সুযোগ হারাবো না। আগামী দিনে আমরা এই এস এম আব্দুল হালিম ভাইকে বিএনপির জাতীয়তাবাদী দলকে তার হাতে তুলে দিব ইনশাল্লাহ। আগামী দিনে যাতে আমাদের এই এলাকায় উন্নয়ন করে এই ইসলামপুর থানাকে মডেল টাউন হিসেবে তৈরি করা হয়। এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই পথসভা এবং এই মানববন্ধন আমরা যাতে সুন্দর হয়, সার্থক হয়, সবার কাছে অনুরোধ রেখে আমি আমার বক্তব্য, স্বাগতিক বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আমাদের প্রিয় নেতা এস এম আব্দুল হালিম ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানের মানববন্ধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি তার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। অনেকে বক্তব্য দেওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু তিস্তা ট্রেন আসতেছে এই জন্য আমরা অনুষ্ঠানটা সংক্ষিপ্ত করছি।